ভয়হীনভাবে যদি জনসমক্ষে খেতে পারেন তবে আমাদের এই চেষ্টা সার্থক হবে বলে মনে করি। মুসলিম পেয়ারা জঙ্গিদের ভয়ে তা না পারলে লুকিয়ে খেতে ভুল করবেন না। নাস্তিকদের এই তথাকথিত নিরপেক্ষ আলোচনা আসলে বিদ্বেষপূর্ণ অপপ্রচারের নামান্তর। সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে বক্তা ইসলামকেই বর্বর বলেছেন। তিনি নিজেই নিজের পরিচয় লুকাতে পর্দার নেকাব এবং পাঞ্জাবি এবং মাথায় টুপি এবং পাগড়ি আশ্রয় নিচ্ছেন। তিনি যে ব্যবস্থাকে গালি দিচ্ছেন নিজের প্রয়োজনে সেই ব্যবস্থারই সুবিধা ভোগ করছেন। এটি প্রমাণ করে যে ইসলামের বিধানগুলো নাস্তিকদের কাছেও কার্যকরী হিসেবে প্রমাণিত। যদি প্রমাণিত না হতো তাহলে ওই যে মেয়েটা যে ইসলামের বিরুদ্ধে তাদের কথা এবং তিনজনের কথা এটা তাদের ফাঁদে পড়ে যে সুন্দর বলে দেখে যে সুন্দরভাবে ভিডিও করতে আছে এবং বলতে আছে ইসলামের বিরুদ্ধে। তাই তুই বেড়া তুই নাস্তিক ভাই, তুই কোনো সৃষ্টিকর্তা নয়, মানে তুই বোরখা থেকে বের হয়ে আস। এখন বলতে পারে বের করতে বের আসতে আমাকে চিনে ফেলবে, আমি একটা অমুক ঘরের মেয়ে অমুক ঘরের মেয়ে, আমাকে তো অনেক মেয়ে অনেক জ্বালা যন্ত্রণা করবে। তাহলে এখানে তো পয়েন্ট, ইসলামে পর্দা করার কথা বলেছে কেন? যাতে তুমি একটা মেয়ে যেন কোনো দিনও কোনো পুরুষের কোনো মানুষের খারাপ নজরে না যাও। তুমি সেটা বুঝতে পারছো যে পর্দা থাকলে আমাকে চিনবে না, তাহলে তুমি কেন ইসলামের পর্দা নিয়ে কেন কথা বলবা ভাই? তোমাদের কেন কথা বলবা? তোমাদের নিজের দল তো নিজেরাই ফেসে গেলা ভাই। আর তোমরা যে নাস্তিক, তোমরা যে হুজুর টুপি দিয়ে এই করো পালন করে এই করতেছো, হ্যাঁ এইগুলো যে দিয়ে শুরু করতেছো, বলতে পারো আমার ব্যক্তিগত আমি পোশাক পারবো, এটা তো ইসলামের না। আরে ভাই এটা ইসলামের মূল জিনিস, টুপি পাঞ্জাবি এটা তো ইসলামেরই। হ্যাঁ তুমি কবা হার হয়ে যাবে? তুমি ধোকা দিচ্ছ, তুমি তো বেঈমান। প্রিয় দর্শক, সত্যের আলো যখন জ্বলে উঠে তখন মিথ্যার আলো কিন্তু দৃশ্যত হয়ে যায়, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তাই আজকে ভিডিওটি এখান থেকে শেষ করবে এবং তার আগে আমি বলতে চাই আপনারা কেউ যেন নাস্তিকদের এরকম ফাঁদা পাদে কেউ পা দিবেন না, কারণ তারা এমন ভাবে দেখাবে যাতে মনে হবে ইসলামে আসলে মিথ্যা। কিন্তু ভাই তার আগে আপনারা রিসার্চ করবেন তাদের প্রতিটা কথা। এবং এখন আপনার ওরকম দরকার নাই যে আমার হাদিস লাগবে, বুখারি লাগবে, কোরআন লাগবে, আমার প্রতিটা কোরআন সাথে 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 দেখা লাগবে, ওরকম কোনো কষ্ট নাই। আপনি একটু গুগল ট্রান্সলেট করেন, গুগলকে জিজ্ঞেস করেন, এখন সব কিছু শুরু হয়ে যাচ্ছে ভাই। আপনি ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন জায়গায় সার্চ দেন, এইভাবে গুগল দেখেন, অথবা কিছু চ্যাট জিপিটি বা জিমিনি আছে, এগুলোদেরকে জিজ্ঞেস করেন, আপনি মূল কথাটা পেয়ে যাবেন। তাহলে এখানে তো ওরা যা বলবে তা তো বললে হবে না ভাই, ওরা তো ব্যাখ্যা দিচ্ছে না। আপনারা তা দেখে আপনারা ইসলামকে খারাপ বলবেন অথবা ইসলাম ত্যাগ করবেন, তার আগে 100 বার ভাবুন। আপনার প্রশ্নের উত্তর যদি আপনারা পান, আমি নাস্তিক হবো ভাই, এটা কোনো বিষয় না, কিন্তু আমি নাস্তিক হওয়ার আগে আমার এটা গাঁটতে হবে যে ইসলাম আসলে ভুল কিনা, এটা গাঁটতে হবে। তারপরে আবার আমি বড় বড় আলেম যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে ভাই আসলে এটা শুনছি, এটা আপনি একটু বলুন। সে যদি আমাকে ব্যাখ্যা দিতে পারে, রেফারেন্স সহ দিতে পারে, তাহলে তো আমি ইসলামই থাকবো। না দিতে পারলে তো দেখা যায় কেন গোজামিল রয়েছে। তাই এইভাবেই নাস্তিকদের পক্ষে আপনারা যাবেন। তার আগে নাস্তিকদের পক্ষে আপনারা কখনো পা দিবেন না, কারণ তারা মিথ্যা ছড়ায় এবং তারাই দেখতে পাচ্ছেন আপনারা বোরখা পরে ই করছে, কিন্তু বোরখার বিরুদ্ধে যায়। কিন্তু তাদের আসাদ নূর এবং মুফতি ইমরান এরা কিন্তু বোরখা নিয়ে বেড়াচ্ছে, মানে ভিডিও করছে, এবং আসিফ মহিউদ্দিন এরা কিন্তু ভিডিও নিয়ে বোরখা নিয়ে কিন্তু বলছেন যে বোরখা ভিতরে শয়তান থাকে, বোরখার ভিতরে শয়তান থাকে, এই কথাটা কিন্তু বলছেন, বোরখা ভিতরে এই থাকে না। তাহলে ভাই এই থেকে তো প্রমাণ হয়, তাহলে এই যে মেয়েটা বললো, এই মেয়েটা কি বোরখার ভিতরে শয়তান না? অবশ্যই শয়তান, কারণ তোদের কথায় তোরাই শয়তান, আমাদের মুসলমান মেয়েরা শয়তান না। ভালো থাকি, সুস্থ থাকি, সবাই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে রাখবেন। ধন্যবাদ।